কি হয়েছে কাকিমণি? হ্যাঁ না ঋষি, আমি ভাবছিলাম যে অচ্যুতানন্দ মহারাজ যে কত কেয়ারিং না, কি দয়ার শরীর আপনার অচ্যুতানন্দ মহারাজ জি। কে বলবে আপনি কুলপুরোহিত? আপনাকে তো দেখে মনে হয় আপনি ওদের আসল আত্মীয়। তা কোথায় নিয়ে যাবেন, বেড়াতে নাকি? কি শুরু করেছো কাকিমণি তুমি এসব? হ্যাঁ এইসব কি প্রশ্ন? একবার তাকিয়ে দেখো, ওর দিকে তাকিয়ে দেখো, তার দিদি অসুস্থ, সিরিয়াস হয়ে বেডে পড়ে আছে, আর তুমি এই সময় মজা করছো। না না, উনি কি শুনতে কি শুনেছেন, ওনাকে বকাবকি করো না। আসলে কি জানেন, আমার ভক্তরাই আমার আপনজন। ওরা আমার মেয়েদের মতো ভালোবাসি। তাই যেভাবেই হোক আমি চাই ওরা ভালো থাক। দেখলে দেখলে তো তুমি কি বলছি, আমার দিদি কেমন আছে? কি বললেন নার্স? জ্যোতি ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ডক্টর বললেন যে অপারেশন কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। বডিতে কিছু ডিপ কাটস রয়েছে, মনে হচ্ছে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেটা আমারও মনে হয়েছে। বডিতে কিছু কিছু টিনের টুকরো রয়েছে, কাঁচের টুকরো রয়েছে, মনে হয় কারোর সঙ্গে মারামারি হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনারা একটু আমার সাথে কেবিনে আসুন। ওয়েল, পেশেন্টের অবস্থা এখন স্টেবল। আমাদের যতটুকু যা করার ছিল সেটা আমরা করেছি, কিন্তু হিল হতে টাইম লাগবে, কারণ ওনার অনেকগুলো জায়গায় বড় চোট রয়েছে। দেখুন, পেশেন্টের এই অবস্থা নিয়ে আমি খানিকটা কনফিউজড। আপনি আমাদের অনেক দিনের পরিচিত, তাই আমি ট্রিটমেন্টের ব্যাপারে না বলিনি, কিন্তু মানে আপনারাই বলছিলেন যে উনি রিসর্টের মধ্যেই ছিলেন, তো রিসর্টের মধ্যে থেকে কিভাবে এত বড় একটা ইনজুরি হওয়া সম্ভব আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমার সাধারণ বুদ্ধিতে বলে যে এটা সম্ভবই নয়। তাই না? আপনি ঠিক লজিকটা খুঁজে পাচ্ছেন না? না এক্স্যাক্টলি, আমিও লজিকটা খুঁজে পাচ্ছি না। না মানে ইনফ্যাক্ট আমি কেন, যে মেয়েটাকে তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল না, সেই মেয়েটা হঠাৎ করে রিসর্টের ভেতর থেকে চলে এলো। দেখলেন আমি কেন, দিবাকে নিয়ে সবার মনেই এই প্রশ্নটা আসছে। প্লিজ স্টপ ইট কাকিমণি, এইসব আলোচনা আমরা বাড়িতে গিয়ে করি। আই এম সরি ডক্টর। বাই দ্য ওয়ে, পেশেন্টের অবস্থা এখন কেমন, মানে সেন্স ফিরেছে? হ্যাঁ ফিরেছিল, কিন্তু এখন সিডেটিভ দেওয়া রয়েছে। আসলে ওনার শরীরে অসম্ভব যন্ত্রণা, তাই অ্যান্টিবায়োটিকের সাথে আমরা সিডেটিভ এবং পেইন কিলার চার্জ করেছি।